আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ 24 চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে। এটা ঢাকা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট, এটা খিলগাঁও থানার ভিতরে আর কি অবস্থিত। বন্ধুরা, এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত। ঢাকার ভিতরে একটা গ্রামের হাট, যারা আর কি গ্রামের হাটে কখনো যাওয়া হয়নি তারা চলে আসতে পারেন এই হাটটা ঘুরলে আপনাদের খুবই ভালো লাগবে। এই হাটে হাঁস মুরগি, মাছ, শাক সবজি, সকল ধরনের দেশীয় ফল সব কিছুই পাওয়া যায়। একদম মেরাদিয়া লেকের পাশেই বসে হাটটা। আগের থেকে এখন লোকেশনটা চেঞ্জ হয়েছে, আগে ছিল থানার সামনে, রামপুরা থানার সামনে, এখন মেরাদিয়া লেকের সাথে বসে। আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আজকে হাটটা কেমন জমে, হাটে কি পাওয়া যাচ্ছে, কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে সেই সব একটু ঘুরে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়ি আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকার আশেপাশে জেলা থেকে এই যে টলার পরে ওনারা যে ফল নিয়ে আসছে। এখানে ফলের ভিতরে কলা আছে, পুরো 1 টলার কলা আছে। আবার ওই যে পাশের টলারে দেখতে পাচ্ছেন যে ছাদ বাগানের জন্য ওনারা অনেক সুন্দর সবজির চারা নিয়ে আসছে। তা আপনারা এই হাটে আসলে এরকম একদম দেশীয় ফল, এমনকি সবজির চারা, ফুলের চারা, ফলের চারা, সব ধরনের মানে চারা পাবেন, যেটাকে আর কি ফুলের টপে আপনারা লাগাতে পারবেন, ছাদে লাগাতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, মানে ঢাকার ভিতরে একদম একটা গ্রামীণ পরিবেশ। এই যে দেখছেন এখানে ছোট একটা লঞ্চও ভিড়ানো আছে। তো আপনারা যদি মেরাদিয়া হাটে ঘুরতেও আসেন আসলে অনেকটা আনন্দিত হবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওনারা এই চারাগুলো নিয়ে বসছেন। আমরা একটু জানবো যে আজকে চারা কত করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম মামা, চারাগুলো কোন জায়গায়? সেই বৈঠাঘাটার, মানে বরিশালের বৈঠাঘাটার থেকে আসছে। এই যে লাউয়ের চারা কত করে দিচ্ছেন আজকে? 20 টাকা। মানে এই যে 20 টাকা কটা? 2টা গাছ? এক জোড়া 20 টাকা। এক জোড়া 2টা গাছ। এই মরিচের এগুলা কত করে দিচ্ছেন? 20 টাকা। এটা কি মরিচ? আর ওই পাশেরটা? সেটা কালো মরিচ। এটাও 20 টাকা। টমেটো কত করে? যা আছে সব এক রেট। আর ওই যে বেগুন, এটা কি বেগুন? লম্বা আছে, গুল আছে। যেটা নিক 20 টাকা। কতদিন যাবত এই হাটে আসেন? 17 বছর। এই প্রতি সপ্তাহে কি সেই বরিশাল থেকে চারাগুলো নিয়ে আসেন? বেচে কেনা কেমন হয় এই হাটে? আলহামদুলিল্লাহ ভালো। তো বন্ধুরা দেখছেন যে মামা সেই 17 বছর যাবত আর কি বরিশালের যে কোন জায়গার জন্য আগলঝরা বৈঠাঘাটা থেকে উনি এই চারাগুলো নিয়ে আসেন। তা আপনারা চাইলে ঘুরে যেতে পারেন মেরাদিয়া হাটে, একদম গ্রামের একটা ফিল পাবেন এই হাটে আসলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মামা মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে আপনার ফ্যামিলির কাজের জন্য দাও বটি কাঁচি সব কিছু নিয়ে বসে। এখান থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় যা যা দরকার আপনার সংসারের জন্য সব কিছুই নিতে পারবেন। এখানে দাও কাঠি বটি এই সর্তার সবই পাচ্ছেন। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে আবার ছাদ বাগানের যে মানে গাছ না, ওনারা একদম বীজটাই বিক্রি করেন। যারা আর কি ছাদ বাগান করতে চায় অথবা বাসার সামনে যদি খালি জায়গা থাকে সেখানে আপনারা সবজি চাষ করতে পারবেন। এনে সবজি সব ধরনের বীজ পাবেন। তা আমরা একটু এই সাইডটা দেখবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মানে পুরাই আপনার এই হাটে আসলে মনে হবে যেন আপনি পিওর একটা গ্রামের হাটে চলে আসছেন। যেটা গ্রাম অঞ্চলে যে হাটগুলো যেরকম হয়, এই যে এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকা বিক্রি হচ্ছে, ঝাঁকা কুলা, এই যে ঝাড়ু সব কিছু বিক্রি হচ্ছে। এমনকি আপনারা এই যে সুন্দর পাটিও পাবেন। আপনারা যদি বাসায় মুরগি পালতে চান সেই মুরগির এই যে খাঁচাও আছে, এখানে সব কিছুই পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে আগল, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলা আগল। এটা হচ্ছে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। আপনার জেলায় এটা কী নাম সেটা কমেন্ট করে জানাবেন। এই যে এখানে অনেক সুন্দর আগল আছে। তো আপনারা যদি এই সুন্দর জিনিসগুলো কিনতে চান অথবা দেখতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা হাট। এই হাট প্রতি বুধবারে বসে। জায়গা আমি আগেই বলছি, জায়গাটা চেঞ্জ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? এই যে এইগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ও মানে আপনার তো ওই যে ছাতা ঠিক করেন না? মামার বাড়ি কি ফরিদপুর জেলা? ড্যামরা। আমি তো জানি যে যারা এই কাজ করে তাদের বেশিরভাগ বাড়ি হয়েছে ভাঙ্গা থানায় সব থেকে বেশি না? ভাঙ্গা থানায় আর কি ইঞ্জিনিয়ারগুলো বেশি হয়। আর এই যে বন্ধুরা দেখছেন এখানে অস্থায়ী নার্সারি নিয়ে আসছেন, আমরা একটু দেখব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভাই এই নার্সারির এই যে গাছগুলো কোথা থেকে নিয়ে আসছেন? 2500 মনোহরদী। প্রতি হাটে আসছেন? কতদিন যাবত আসতেছেন?
পরে 8-9 বছর ধরে এই হাটটা করি পুরানো। 8-9 বছর যাবত এই হাট করতেছেন, বেচা কিনা কেমন হয় এই হাটে? আলহামদুলিল্লাহ আপনার তো ভালো। ভালো। এই যে গোলাপ ফুলের চারা কত করে দিচ্ছেন? গোলাপ ভাই এগুলো কালারিং গোলাপ আছে, বাইরের আছে, দেশি আছে, এগুলো এক একটা এক এক প্রাইস। মানে এক একটা এক এক প্রাইস। সব থেকে দামি কোনটা? সবচেয়ে দামি বলতে আমাদের তো চারা না, এই যে এইগুলো সবচেয়ে দামি বাংলাদেশ সামনে যেটা অরিজিনাল ভাবে কালো গোলাপ বলে, বুঝছেন? এটা কি কালো গোলাপ? এগুলো কালো গোলাপ, আমাদের এলাকাতে শীত পড়ে না, এগুলো হলো কালো খয়েরি হয়ে যায়, বুঝছেন? কালো খয়েরি হয়। এটা কয় টাকা? এটা আমরা 600 টাকা 500 টাকা রাখা যায়। মানে 600 টাকা দাম চান, 500 টাকা হলে বিক্রি করেন। আর সব থেকে কম দামি কোনটা? সবচেয়ে কম দামি হলো আমাদের দেশি হাজারি গোলাপ। হাজারি গোলাপ। এটা কত করে? এগুলো হলো 60 টাকা 70 টাকা 80 শুধু 60 টাকা 70 টাকা। তো বন্ধুরা দেখছেন, একদম ফুলের চারা থেকে শুরু করে আপনার সবজির চারা, সব ধরনের চারাই আপনারা এই যে হাটে আসলে পাবেন। এমনকি এই যে আপনারা ছাদ বাগানে চারার যে চারার নিচে যে আপনারা সার দিবেন অথবা এই যে পটাশ দিবেন, এই যে এখানে দেখেন গোবর পর্যন্ত পাওয়া যায়, কারণ এইগুলো সারের কাজ করে। এখানে আপনারা সব ধরনের সার পাবেন, এমনকি গোবর খৈল সব কিছুই পাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর চারা নিয়ে এই যে এখানে আসছে। এটা তো পুদিনা, এটা কিভাবে বিক্রি হয়? এখানেও কি ছোট ছোট টপের মতো আছে? এই যে বন্ধুরা দেখছেন, নিচে ছোট টপ। কত করে বিক্রি করতেছেন এটা মামা? 50 টাকা। পুদিনা পাতা টপে পাওয়া যাচ্ছে 50 টাকা করে। এই যে বন্ধুরা দেখছেন, ওই যে ট্রলারে করে কলা নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মানে আপনারা শহরের ভিতরে, মানে রাজধানীর ভিতরে একদম গ্রামের একটা ফিল পাবেন। আমার মনে হয় না যে মেরাদিয়া হাট ছাড়া আর কোনো হাটে গেলে আপনারা এই ফিলটা পাবেন। এই যে এখানে এক কাকা কিছু চারা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম কাকা, চারা কোন জায়গার? 2500-এর। কত করে দিচ্ছেন আজকে? এখানে কয়টা আছে কাকা? এই 10টা কত করে দিচ্ছেন? 10টা 20 টাকা। তো মরিচ হয়ে গেছে। বন্ধুরা দিচ্ছেন, এই যে মরিচের চারা, কোনোটা 10টা আছে, কোনোটা আবার এই যে এটা আবার 3টা আছে, এটাও 20 টাকা, এটাও 20 টাকা। এই যে এখানে টমেটো আছে, এখানে বেগুন আছে। এটা কি ফুলকপি? ওলকপি। এই যে ওলকপি বড় একটা, এই যে মানে মোটা আছে, এটাও 20 টাকা। এইটা কি? কাকরোল। এখানে সব ধরনের সবজি চারা পাওয়া যাচ্ছে, একদম কাকরোল থেকে শুরু করে লাউ, আপনারা সব ধরনের সবজি চারা পাবেন। এই যে এখানেও কিছু সবজি চারা নিয়ে আসে, যেহেতু এখন শীতকালে আর কি এই সবজির চারাটা বেশি পাওয়া যায়। এই যে ওনার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর সবজি চারা আছে, এমনকি ওনার কাছে পেঁয়াজের চারাও আছে। এই যে উনি পানি দিচ্ছেন, দেখতে পাচ্ছেন ওনার বেগুন গাছে বেগুন হয়ে গেছে, একদম লম্বা বেগুন সহকারে টপ নিয়ে আসছে। বেগুন সহকারে এটা কত করে দিচ্ছেন? 200 টাকা 200 টাকা 200 টাকা। হ্যাঁ 200 টাকা। ওখানে তো একটা টপ একটা গাছ না? এক টাকা, এটা 12 মাস সব সময় থাকবে। 12 মাসে হবে সব সময়। এই চারাগুলো কোন জেলার? এটা হলো আমরা এখানে নরসিংদী। নরসিংদী থেকে আনছেন? হ্যাঁ 12 মাস। কাকা এই হাটে কতদিন যাবত আসেন? এই আরো মনে করেন আজ 10 বছর। 10 বছর। আপনার বাড়ি কি নরসিংদীতে? এই কাকা সেই নরসিংদী থেকে আর কি প্রতি হাটে আসেন, উনি প্রায় 10 বছর যাবত এই হাটে আসতেছেন। তাই দেখতেই পাচ্ছেন হাটে আজকে চারা কত সুন্দর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে মরিচ গাছে মরিচ হয়ে আছে। মরিচ গাছ কত করে দিচ্ছেন কাকা? 60 টাকা পিস। এই যে মরিচ গাছে মরিচ হয়ে গেছে, এগুলো দিচ্ছি 60 টাকা পিস। তাই আপনারা এখানে সব ধরনের চারাই পাবেন। তা আপনারা যদি ছাদ বাগানের জন্য চারা কিনতে চান, চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এক বড় ভাই কিছু দেশীয় ফল নিয়ে বসছে। আমরা একটু বড় ভাই ফলগুলো একটু দেখবো। আসসালামু আলাইকুম। বড় ভাই মন খারাপ নাকি? সকাল সকাল তো বেচা কিনা আলহামদুলিল্লাহ হবে। এটা তো কাঁচা তেঁতুল না? এটা কত করে দিচ্ছেন কেজি? 160 টাকা। ভাই এইটা কি? এই শাপলার নিচে যে শালুকটা হয় বিল অঞ্চলে, এটা কত করে দিচ্ছেন? 100 টাকা। আর এই যে মটর সিম কত করে আজকে? এটা 100 টাকা। এটা কি এই বছরের বড়ই? হ্যাঁ, কোন জায়গার বড়ই এগুলো? টাঙ্গাইলের। বড়ির কেজি কত? 160 টাকা। আর এই শাক আলু 100 টাকা কেজি। আর এই লাল আলু কত করে দিচ্ছেন? 60 টাকা। এছাড়া এই যে বোম্বাই মরিচ আছে, এটা কি পিস হিসাবে? পিস কত করে আজকে? 30 টাকা হালি। এই বোম্বাই মরিচ দিচ্ছেন 30 টাকা হালি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন দেশীয় ফল, দেশীয় সবজি সব কিছুই পাবেন। এই যে এখানে কাকা কুলবরই নিয়ে আসছেন। কাকা কুলবরই কত করে? দেশিটা 200 টাকা। পেয়ারা কোন জায়গার কাকা?
এটা রাজশাহীর পেঁপে। কত করে দিচ্ছেন? এটা কেজি 100 টাকা বিক্রি করতেছি। আর পেঁপে কত করে দিচ্ছেন? পেঁপে 120 টাকা, টাঙ্গাইলের পেঁপে। টাঙ্গাইলের পেঁপে বেচা কিনা কেমন? বেচা কিনা মোটামুটি ভালো। ভালো দিচ্ছেন মাশাল্লাহ, বেচা কিনাও ভালো। আর দেশীয় ফল সবজি যদি নিতে চান চলে আসতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কলা আর কি গাড়ি ভরে পরে ওনারা বিক্রি করতেছে। আর এই যে এখানে আছে কাপাসিয়ার সেই কলা, এখানে যা দেখতে পাচ্ছেন সবই কাপাসিয়ার কলা। এখানে এক বড় ভাই গ্যান্ডারি নিয়ে আসছেন অসময়। বড় ভাই কোন জায়গার গ্যান্ডারি এগুলো? কাপাসিয়া। এই কাপাসিয়া অসময় গ্যান্ডারি আছে? এটা ফিলিপাইনের অনেক ভালো। ফিলিপাইনের গ্যান্ডারি কত করে দিচ্ছেন এটা? 100 টাকা। মানে ফিলিপাইনের গ্যান্ডারি বিক্রি করতেছেন 100 টাকা করে। তো মোটামুটি আর কি 12 মাসই এখন গ্যান্ডারি পাওয়া যায়। একটা সময় ছিল যে গ্যান্ডারি একটা সিজনে পাওয়া যেত, কিন্তু এখন 12 মাসই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন সেই গাজীপুর কাপাসিয়া থেকে ওনারা হাঁস মুরগি বিভিন্ন ধরনের ফল কলা তারপর ডাব সব কিছু নিয়ে আসছেন। এই যে এখানে সুপারিও আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলার বেচা কেনাটা এখন কম মোটামুটি। এই কত করে দিচ্ছেন সুপারি? 6 টাকা পিস। 600 টাকা যে শ হয়ে গেছে। দেশি মুরগির ডিম কত করে আলি? ডজন 250 টাকা। এখানে দেশি মুরগির ডিম দেশি হাঁসের ডিম পাবেন। এই যে সুন্দর সুন্দর যে ডাব আছে, আপনার পেঁপে আছে, সব কিছুই মানে একদম দেশীয় ফল যদি খেতে চান নিতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখছেন এখানে এক আঙ্কেল পুরা 1 বস্তা তেঁতুল নিয়ে আসছে। কাকা কোন জায়গার তেঁতুল এগুলা? আমি নিয়ে আসি কারণ বাজার থেকে। আপনি আনছেন কারণ বাজার থেকে? কত করে দিতেছেন আজকে পাকা তেঁতুল? 240 টাকা। 240 টাকা কেজি। বন্ধুরা দেখছেন পুরো 1 বস্তা উনি কারণ বাজার থেকে নিয়ে আসছেন, এখন সাইজ করে বিক্রি করতেছেন 240 টাকা করে কেজি। বন্ধুরা যেহেতু শীতের সময় চলছে আর শীতের পিঠাটা খুব ভালো চলে আমাদের দেশে, তার জন্য এই যে শীতের পিঠা খাওয়ার জন্য আপনারা এখানে খেজুরের গুড় পাবেন এমনকি নারকেল পাবেন। খেজুরের গুড় কোন জায়গার? রাজশাহীর। এই সাদাটা কত করে মামা? সাদাটা 300। আর এই যে লালটা? লালটা 250 টাকা। আর এই যে নারকেল কত করে দিচ্ছেন কোনটা? 60 টাকা পিস, 80 টাকা পিস। এই ছোটটা 60 টাকা, বড়টা 80 টাকা। বন্ধুরা দেখছেন এখানে অনেক সুন্দর নারকেল এবং কি খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। আর এই যে সবজির দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসাপুরার সবজি। এটা তো ইসাপুরার সবজি। এটা হচ্ছে ইসাপুরার সবজি। আজকে সিম কত করে দিচ্ছেন? 60 টাকা 50 টাকা। সিম 50 টাকা 60। আর লাউ কত করে? লাল 70 70 80। আর ইসাপুরার ফুলকপি কত করে? 30 টাকা। 30 টাকা। আর মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 80 টাকা। তো বন্ধুরা আর কি এমনি বাজারে যেই সবজিগুলো পাওয়া যায় ওটা থেকে ইসাপুরার সবজিগুলো একটু দাম বেশিই থাকে, কারণ ওনারা টাটকা সবজি আর কি নিয়ে আসেন। এই যে বন্ধুরা দেখছেন দেশীয় শাক মানে ফল নিয়ে বসে এখানে এক ভাই অল্প কিছু নিয়ে আসছেন। বন্ধুরা আমরা এখন যাচ্ছি মূল বাজারে, কারণ আমরা এতক্ষণ যা দেখালাম এটা হচ্ছে মেন রোডের ভিতরে, মেন রোডের দুই পাশে যা বসছে সেটাই দেখালাম। এখন আমরা চলে আসছি মূল বাজারে। আর মূল বাজারে ঢুকতে আপনার শুরুতেই পেয়ে যাবেন আমাদের মা বোনদের পছন্দের সব 3 পিস জামা কাপড় শাড়ি থেকে শুরু করে ব্যাগ জুতা সব কিছুই। এইটা পার হওয়ার পরে আর কি মূল বাজারটা, তা আমরা একটু মূল বাজারের দিকে যাব। আর যেহেতু মূল বাজারের ফার্স্টে আর কি মাছের সাইডটা, তা আমরা দেখবো যে আজকে একটা মাছ কোন কোন ধরনের মাছ উঠলো, মাছের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা একদম তাজা কিছু সবজি নিয়ে আসছেন, আমরা একটু জানবো কত করে দিচ্ছেন। কাকা এইগুলো কি নিজেই এই যে করছেন, চাষ করছেন? কোন জায়গায় কাকা? জীবলোকে। এটা কি শাক? মূলা কত করে দিচ্ছেন আজকে? 15 টাকা 10 টাকা। এটা তো সরিষা, এটা কত করে দিচ্ছেন? এই দামি। এই যে দেখছেন ধনিয়া পাতা, এটাও কি আপনার ক্ষেতের কাকা? এই যে দেখছেন উনি নিজে চাষ করে নিয়ে আসছেন। তা আপনারা যদি এই হাটে আসেন এরকম নিজে আর কি চাষ করা চাষিকেও পাবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু সবজি নিয়ে আসছেন। এই যে ওনার লাউ দেখতে পাচ্ছেন একদম পশমটা পর্যন্ত দেখা যাচ্ছে কতটা ফ্রেশ। এই যে এখানে ফুলকপি থেকে শুরু করে সব ধরনের সবজি আপনারা মেরাদিয়া হাটে একদম টাটকা সবজি পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর 3টা দেশি হাঁস কিনলেন। ভাই 3টার ওজন কেমন আছে? 3.5 কেজি। কত নিলেন? 1500 টাকা।
তো বন্ধুরা দেখছেন এই তিনটা হাঁসের ওজন আছে প্রায় 3.5 কেজি। ভাইয়া নিলেন মাত্র 1500 টাকা দেয়া, তার মানে বুঝতেই পারছেন মেরাদিয়া হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে। দাম চাইছিল কত ভাইয়া? 1800 চাইছে, 1500 টাকা দিয়ে কিনলেন। তা আপনারা যদি এই দামে হাঁস কিনতে চান চলে আসতে পারেন। এই যে এখানে একজন রাজহাঁস কাকা কিনছেন, এটা এই একটা রাজহাঁস কিনলেন, এটা ওজন কেমন আছে? 2.5 কেজি। কতটা কিনলেন? 1500 টাকা। এত কম দামে? দাম চাইছিল কত কাকা? 2500 টাকা দাম চাওয়ার পরে উনি রাজহাঁস কিনলেন মাত্র 1500 টাকা দেওয়া ঢাকার মেরাদিয়া হাট থেকে। তা আপনারাও চাইলে চলে আসতে পারেন এই হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই পুরো এক হালি হাঁস কিনলেন, এই যে দেশি হাঁস 5টা। 5টা হাঁস কিনলেন। 5টা ওজন কেমন আছে ভাইয়া? 7 কেজি হবে। কত দাম নিচ্ছেন? 650 এক পিস, পার পিস 650 টাকা। উনি 600 টাকা করে যে 5টা হাঁস কিনলেন। মাশাআল্লাহ অনেক সুন্দর দেশি হাঁস পাওয়া যাচ্ছে। কি মনে হচ্ছে যে মেরাদিয়া হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে? এখন আপাতত একটু বেশি যাচ্ছে, কারণ শীতের কারণে। কাস্টমারও ভালো আছে। তা আপনারা চাইলে চলে আসতে পারেন, এরকম সুন্দর সুন্দর হাঁস পাবেন এই হাটে আসলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাঁস মুরগির সাইডটা মাশাআল্লাহ অনেক সুন্দর জমে উঠছে। এখানে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে আসছে। এই যে এখানে এক ছোট ভাই কিছু হাঁস নিয়ে আসছে। ভাই কোথা থেকে হাঁস আনছো এগুলা? নাওরাত থেকে, কিশোরগঞ্জের। এই জোড়া কত চাও? কত? 800 1000। এই দুইটা কি 2 কেজি হইব? কাছাকাছি 2 কেজির কাছাকাছি হবো। জোড়া বিক্রি করতেছে 800 টাকা করে, মানে ছোটো সাইজের হাঁস। আপনারা এখানে ছোট বড় সব ধরনের হাঁস পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ওনারা হাঁস সাইজ করতেছেন। এই যে এখানে আঙ্কেল আছে, কিছু হাঁস নিয়ে বসছে। আসসালামু আলাইকুম। মন খারাপ নাকি আঙ্কেল? বেচা কিনা কেমন? মানে আজকে কি ঠান্ডার কারণে বেচা কিনা একটু দম? এই কত করে দিচ্ছেন হাঁস আজকে? জোড়া 1400। কোন জায়গার হাঁস এগুলো? কিশোরগঞ্জে। এক জোড়া ওজন কি 3 কেজি হবো? 3 কেজি হবো। তো এক জোড়া ওজন হবে 3 কেজি। জোড়া দিচ্ছেন 1400 টাকা। মাশাআল্লাহ অনেক সুন্দর হাঁস। আর এই যে এই হাটে আপনারা কবুতরের বাচ্চাও পাবেন, আপনারা যারা খাওয়ার জন্য কবুতরের বাচ্চা নিতে চান। বড় ভাই কত করে নিচ্ছেন? 600 টাকা হালি। এই কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে 600 টাকা হালি। এছাড়া কবুতরের বাচ্চার সাথে সাথে আপনারা মুরগিও পাবেন। এখানে দেখতে পাচ্ছেন দেশীয় মুরগি, যদিও এখানে কাস্টমার অনেক বেশি। আমরা একটু সামনে থেকে দেখার চেষ্টা করব। এই যে এখানে মুরগি বিক্রি হচ্ছে। ভাই দেশি মুরগি? কোন জেলার মুরগি এগুলা? কত করে দিচ্ছেন? নাকি আপনি নিলেন? আঙ্কেল কিনলেন? খালি কত করে? 500 টাকা কেজি। এই যে বন্ধুরা দেখছেন দেশীয় মুরগি ওনারা কেজি হিসেবে বিক্রি করতেছে। 500 টাকা করে আজকে কেজি বিক্রি হচ্ছে। আসলে মুরগির দামটা সব মানে হাটে আসলে প্রতিটা দোকানে একই রকম থাকে। হাঁসের দামটা একটু ডিফারেন্স হয় সাইজ অনুযায়ী, আর মুরগিটা যেহেতু কেজি হিসাবে। মামা এটা কি বেচার লিগা? উনি বেচার জন্য ঘুরতেছেন। এই সামনে কিছু হাঁস আছে, আমরা এগুলো একটু দেখবো। না বেশি না, এই যে দেখতে জোড়াটা একটু দেখি না মামা। জোড়াটা ওজন কেমন আছে? 3 কেজি। কত করে দিচ্ছেন? 1400 টাকা। কোন জায়গার হাঁস এগুলো? পাবনার হাঁস। আপনার বাড়িও কি পাবনায়? প্রতি সপ্তাহে আসেন? বেচা কেনা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কতগুলো নিয়ে আসছেন? 100-র মতো। বন্ধুরা দিচ্ছেন উনি 100 হাঁস নিয়ে আসছেন। এর ভিতরে দেশি হাঁস আছে, চীনা হাঁস আছে। চীনা হাঁসে কত করে দিচ্ছেন? 1700-1800 সাইজ অনুযায়ী। এটার দাম কত? 1700-1800। এই যে বন্ধুরা দিচ্ছেন এখানে এক ভাই কিছু হাঁস নিয়ে আসছেন। আমরা একটু দেখবো। এই যে এখানে বড় ভাই কিনলেন নাকি? দামাদামি হচ্ছে। দুটা ওজন কেমন হতে পারে? 2.5 থেকে 3 কেজি। কত চাচ্ছে? 2500 চাচ্ছেন। ভাইয়া কত বলছেন? এখনো দাম বলেন না। এই যে বন্ধুরা দেখছেন দামাদামি চলতেছে। তো অবশ্যই আপনারা এই হাটে না, আপনারা বাংলাদেশের যে কোনো হাটে যাবেন, যে কোনো জিনিস কিনবেন দামাদামি করে কিনবেন। কারণ আমরা বাঙালি দামাদামি করতে ভালোবাসি, আর দামাদামি করলে আসলে কেউ ঠকবেন না। তাই যে কোনো জিনিস কিনলে দেখে শুনে দামাদামি করে অবশ্যই কিনবেন। বন্ধুরা দেখছেন 2500 টাকা চাওয়ার পরে অবশেষে ভাইয়ারা সেই চীনা হাঁস দুটা নিয়ে নিলেন। এটা হাঁস দুটা দেখবো। এই যে হাঁস দুটা, উনি হাঁস দুটা নিয়ে নিলেন। মাত্র কতটা নিলেন? 1500 টাকা। কাকা 2500 চাই 1500তে বিক্রি করে দিলেন। আমি কি করব? কাস্টমার নাই আজকে হাটে। উনি বলছে আজকে হাটে কাস্টমার কম, কারণ যেহেতু আজকে একটু ঠান্ডা চলতেছে এই কারণে কাস্টমার আসলে আগের থেকে একটু কম। 1500 টাকা বিক্রি হলো দুটা চীনা হাঁস।
তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন। এই যে বন্ধুরা দেখছেন যে ভাইয়া, ভাই রাজহাঁস কত করে দিচ্ছেন? 5,000 6,000 তো দাম চান। তো উনি আসলে মনে হয় না কথা বলতে চাচ্ছেন। এই যে বন্ধুরা দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর হাঁস নিয়ে দাঁড়ায় আছে। এখানে এক বড় ভাই হাঁস নিয়ে দাঁড়ায় আছে। বড় ভাই জোড়ার ওজন কেমন হইব? 3 কেজি। জোড়া কত করে দিচ্ছেন? 2800। হালি 2800 টাকা, জোড়া হয়েছে 1400 টাকা। রাজহাঁস কত করে দিচ্ছেন ভাই? রাজহাঁস 3,000 আচ্ছা 2500 টাকা যেটা, ওটা কি 3 কেজি হবে? 3.5 4। আর যেটা 3000 ওটা কি 5 কেজি? তো বন্ধুরা দেখছেন ওনার দামটা ঠিক আছে, উনি যেটা বলছে। আর কিছুক্ষণ আগে যে বলছেন উনি আর কি এমনিতেই দাম বলছেন। এই যে ভাইয়ারা এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস নিয়ে আসছেন। বড় ভাই কতগুলো আনছিলেন আজকে? তো এখানে আবার এই ভাই আবার একটু ব্যস্ত। রাজহাঁস কত করে দিচ্ছেন? মানে 2200 থেকে 3000 3,500 পর্যন্ত সাইজ অনুযায়ী। তো বন্ধুরা দেখছেন 4000ও আছে। ওটার ওজন কতটুকু? 6 কেজি হলে 4000 টাকা। বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আর কি হাঁস পাওয়া যাচ্ছে এখানে। দেশি হাঁস, রাজহাঁস, চীনা সব ধরনের হাঁস পাবেন। আমরা এই যে বন্ধুরা আমরা চলে আসছি ঘুরতে ঘুরতে একদম হাঁসের বাজারের শেষ মাথায়। এটা কত করে দিচ্ছেন জোড়া? 1200-1300। এটা জোড়া দিচ্ছেন 1200 থেকে 1300 টাকা। এক জোড়া কি 3 কেজি হবো? 3 কেজি 3.5 কেজি। আর ওই রাজহাঁস কত করে দিচ্ছেন আজকে? হ্যাঁ 2500-2800। রাজহাঁস দিচ্ছেন 2500 থেকে 2800 টাকা। আর ওজন আছে 3 কেজি প্লাস, 4 কেজি 5 কেজি পর্যন্ত। এই যে আমি চলে আসছি মেরাদিয়া হাটে, সব থেকে বড় পাইকার। এই যে উনি সব থেকে বেশি হাঁস নিয়ে আসেন। বড় ভাই আজকে কতগুলো আনছেন? 400। আজকে কোন জায়গার হাঁস আনছেন? সিরাজগঞ্জের। ভাই রাজহাঁস কত করে দিচ্ছেন আজকে? দাম কমছে কত করে এখন? 3,000 মানে যেটা আসলে 3000 ওইটা এখন 2200-2300 চলে আসছে। আর ওই যে দেশি হাঁস কত করে দিচ্ছেন? 1100-1200 টাকা জোড়া। আর চীনা হাঁসের কেজি কত আজকে? 550 টাকা। এই দেশি, এটা কি দেশি পাহাড়ি? এটা কেজি কত করে দিচ্ছেন? 550-520। আর দেশি মুরগি কত করে? দেশি মুরগির দাম বাড়ছে 600 টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে একটা হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে। তা আপনারাও চাইলে চলে আসতে পারেন মেরাদিয়া হাটে। বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু দেশি বড়ই নিয়ে বসছেন। এটা তো অরিজিনাল দেশি বড়ই। কত করে দিচ্ছেন কেজি? 180 টাকা। কোন জায়গার বড়ই এগুলো? গাজীপুরের বড়ই। গাজীপুরে 180 টাকা কেজি। তো বন্ধুরা দেখছেন খুচরা দাম দিচ্ছেন 180 টাকা করে কেজি। মাশাআল্লাহ অনেক সুন্দর আর কি দেশি বড়ই পাওয়া যাচ্ছে এখানে। আসলে আপনার যেই মৌসুমে যেই ফল উঠে সব ফলই পাবেন। যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচা বড়ই থেকে শুরু করে আলু, পটল, পেঁয়াজ সব কিছুই উঠছে। এই যে আমি এখন যেই সাইডটা আছি এটা হচ্ছে শাকসবজির সাইড। এখানে শাকসবজির পাশাপাশি অনেক সুন্দর এই যে কেকও পাওয়া যাচ্ছে। ভাইয়ারা অনেক সুন্দর কেক নিয়ে আসছেন। ভাই বাটি কত করে? এটা 30 টাকা। আর এগুলো পিস কত করে? 60 টাকা পিস, এগুলো 50 টাকা। এক পিস না? তো যে বন্ধুরা দেখছেন সবগুলো পিস করা আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এখানে কেক পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর ডিজাইনের। তো আপনারা যদি জন্মদিনে কেকের অর্ডারও দিতে চান সেটাও ভাইয়াদের কাছে দিতে পারবেন। এই যে এখানে মোয়া থেকে শুরু করে সব কিছুই দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখন যে এই সাইডটা আছি এইটা হচ্ছে সবজির সাইড। মেরাদিয়া হাটে পুরো শাকসবজির একটা সাইডে দেওয়া হয়েছে। এইটা খুব একটা ভালো জিনিস হয়েছে যে যারা শাকসবজি কিনবেন তারা এই সাইডে চলে আসবে, কারণ এই সাইডে আপনারা সব শাকসবজি পেয়ে যাবেন। এই যে দেখছেন এখানে এই যে আলু, পেঁয়াজ, শাক সবজি মানে যা যা দরকার আপনার আলু থেকে শুরু করে কাঁচামরিচ সবই এখানে উঠছে। এই যে এখানে ভাইয়ারা টমেটো আছে, লাউ আছে। ভাই টমেটো কোনটা কত করে দিচ্ছেন আজকে? 40 টাকা। যেটাই নেই আজকে টমেটো যাচ্ছে 40 টাকা করে। মাশাআল্লাহ অনেকগুলো দোকান আছে এখানে, যদিও এখনও ক্রেতা ওইভাবে মানে হুমড়ি খেয়ে পড়ার মতো নাই। দেখতে পাচ্ছেন খালি খালি দোকানগুলা, মানে প্রতিটা দোকানে এখনও খালি দেখা যাচ্ছে। তো আপনারা যদি শাকসবজিও কিনতে চান চলে আসবেন। এই যে বন্ধুরা দেখছেন সব ধরনের শাকসবজি নিয়ে আর কি এই দোকানগুলো বসছে। আর এই দোকানগুলো হচ্ছে অস্থায়ী দোকান, শুধু আজকে হাটের দিনে আপনারা এই সাইডটাই পাবেন। এছাড়া হাটের দিন ছাড়া এই সাইডে আসলে সম্পূর্ণ খালি থাকবে, যেহেতু এটা একটা সাপ্তাহিক হাট। তাই শুধু প্রতি বুধবারে আসলে আপনারা এই সবজির দোকানগুলো এখানে পাবেন। বন্ধুরা দেখছেন এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলার সাইড। এখানে সব ধরনের মশলা বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে ওনারা আর কি রাস্তার সাইড ধরে বসছেন মশলা নিয়ে সব ধরনের। এখানে আদা, রসুন, পেঁয়াজ, এই যে হলুদ, সব ধরনের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই পাওয়া যাচ্ছে। সবই তো খুচরা দামের।
পাইকারি খুচরা দুই দামে। কাকা এই হাটে আসেন কতদিন যাবত? হ্যাঁ, আপনি হাটে আসেন কতদিন যাবত? 40 বছর হইছে। 40 বছর হয়েছে। এই হাটের বয়স কতদিন হয়েছে? ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলের হাট। এটা ব্রিটিশ আমলের হাট। কাকা এখানে আসেন প্রায় 40 বছর যাবত। তাহলে বুঝতে পারছেন যে কত পুরনো একটা হাট। এই যে এখানে এক ভাই মশলা বিক্রি করতেছেন। ওনার এখানে সব ধরনের মশলা পাবেন আপনারা, গরম মশলার আইটেমের যত যা মশলা দরকার সব ধরনের মশলা এখানে পাবেন। ভাই কতদিন যাবত এই হাটে আসেন? 30 বছরের বেশি। প্রতি সপ্তাহে? কোথা থেকে আসেন? বেড়াইত থেকে। ভাইয়ের বাড়ি হয়েছে বেড়াইত, এটা কাছেই, ঢাকা 100 ফিটের সাথে এসে বেড়াইত। আজকে এই যে এখানে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভাই আলু কত করে দিচ্ছেন আপনি জানেন না? উনি কাজ করতেছে, উনি দাম বলবেন না। আমরা একটু মহাজনের সাথে কথা বলবো। মহাজন পেঁয়াজ কত করে? আর আলু আর রসুন কত করে দিচ্ছেন? আর ইন্ডিয়ানটা? তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আলু পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে। আপনারা আলু পেঁয়াজ আদা রসুন যে গরম মশলা সব ধরনের মশলা পেয়ে যাবেন এই লাইনে। এখানে মশলা থেকে শুরু করে মানে সবই পাবেন। আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক রিক্সাটার অপোজিট সাইড, এটা হচ্ছে মেরাদিয়া হাটের শুটকি পল্লী। আপনারা যদি শুটকি কিনতে চান চলে আসবেন। এই যে যারা শুটকি লাভা শুটকি পছন্দ করেন তারা চলে আসবেন এই মেরাদিয়া একদম ভিতরের সাইডটা। ভিতরে যে মাঠের পাশে যে জায়গাটা, এখানে সব ধরনের শুটকি নেওয়া পড়ছে। এই যে নোনা ইলিশ থেকে শুরু করেন। নোনা ইলিশ কোনটা কত? 500, 300, 200, 150, 200, 300, 300। এটা কি এই যে নতুন পুরানোর মধ্যে দাম ডিফারেন্স করে? ছোট বড়ের মধ্যে আমাদের দেখছেন 200 টাকা থেকে শুরু করা 500 টাকা পর্যন্ত আছে। এই যে কালাই বড়ি আছে, এই যে কালাই বড়ি কত করে দিচ্ছেন? 600 টাকা কেজি। আর এই যে এখানে সব ধরনের শুটকি নিয়ে আসছে। এখানে চাপা শুটকি থেকে শুরু করে, চাপা শুটকি কত করে দিচ্ছেন মামা? 1600 টাকা কেজি। এটা কোন জায়গায় শুটকি? কিশোরগঞ্জে। এই যে কিশোরগঞ্জের চাপা শুটকি থেকে শুরু করে আপনার সামুদ্রিক সেই লইট্টা শুটকি পর্যন্ত পাবেন এখানে। তো আপনারা যদি শুটকি নিতে চান চলে আসতে পারেন। শুধু শুটকি না, একদম গরু মাংস থেকে শুরু করে আপনাদের একটা বাজারে যা কিছু দরকার, মানে একটা বাজারে যা থাকার দরকার এই হাটে সবই আছে। আপনার সংসারে যা লাগবে আপনি সব কিছু কিনতে পারবেন এই হাট থেকে। মানে A to Z একদম যা কিছু দরকার সেখানে আপনার জামা কাপড় হতে পারে, আপনার শাড়ি লুঙ্গি এরকম ব্যাগ হতে পারে, জুতা হতে পারে, একটা সংসারে যা দরকার সব কিছু পেয়ে যাবেন মেরাদিয়া হাটে আসলে। তো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।